সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল দেশ। আজও বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগের সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। আগামীকাল থেকে দেশের সব সড়ক মহাসড়কে অবরোধের কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। সাইফুল শাহিনের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ষষ্ঠ দিনের মতো আজ আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে কোটা আন্দোলনে যোগ দেন তারা। বেলা 2:30টায় পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি, বক্সিবাজার, বুয়েট, ইডেন কলেজ, হোম ইকোনমিক্স, নীলক্ষেত টিএসসি হয়ে বিকেল 5টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে ফার্মগেট শাহবাগ, শাহবাগ পল্টন মগবাজার, শাহবাগ সায়েন্স ল্যাব রোড এবং শাহবাগ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায়ের আগ পর্যন্ত এই আন্দোলন চলবেই। যথাযথ কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেয় এবং আমাদের দাবি যৌক্তিক দাবি, আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, আমরা আন্দোলন ছেড়ে দিব। যতদিন পর্যন্ত না মানবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যেতে থাকবো। এই 2024 সালের এই কোটা বিরোধী এই আন্দোলন, এটা মুক্তিযুদ্ধ কিন্তু বৈষম্যের জন্য হয় নাই। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য থেকে সাম্যতার জন্য। যতক্ষণ পর্যন্ত রক্ত না ঝরে ততক্ষণ পর্যন্ত সরকার তা মেনে নেয় না। তা কেমন হবে? সরকার অপেক্ষা করছে যে কোনো একজন স্টুডেন্টের রক্ত ঝরবে, তারপরে তারা আমাদের দাবি মেনে নিবে। শিক্ষার্থীদের মনোবল খুবই স্ট্রং, তারা কোনোভাবে এই মার্চ ছেড়ে এই রাজপথ হয়ে যাবে না। পরে শাহবাগ মোড়ে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। কাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মোড়ে নয়, ঢাকা শহরের শাহবাগ, সায়েন্স ল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এদিকে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ও 4 দফা দাবি বাস্তবায়নে রাজধানীর পুরাতন ঢাকার তাঁতীবাজার মোড়ে অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সরকারি চাকরিতে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।